दुनिया हर जा धूम मचा दे शान सहाबा जिंदाबाद। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ঐতিহ্যবাহী হযরত শেখ বায়ানপুর রহমতুল্লাহ আলাইহির স্মৃতি বিজড়িত প্রতিষ্ঠান দারুল উলুম কানাইঘাট মাদ্রাসার ৬০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত দস্তারবন্দি মহাসম্মেলনের দ্বিতীয় দিবসের তথা সমাপনী দিবসের তৃতীয় অধিবেশনের মাননীয় সভাপতি হাজারাতে উলামা ইকরাম, সম্মানিত মুরব্বিবৃন্দ, দিনদরদি ভাইয়েরা, আমার ছাত্র যুবক বন্ধুরা, কচি কাঁচা বাচ্চারা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, চর্বিত চর্বণ না করে তো পারা যায় না। যা চাবানো হয়ে গেছে তাই আবারও চাবাইতে হয়, যা বলা হয়ে গেছে তা আবারও বলতে হয়। আরো মহা মুশকিল, গতকাল আলোচনা শুরু করেছিলাম তো কোথায় গিয়ে থামলাম আপনাদের মনে আছে নিশ্চয়ই, যে কোন জায়গায় গিয়ে আমি থেমে গিয়েছিলাম। আজকে সেখান থেকেই শুরু করব, মনে মনে এরাদা যে ওখান থেকে শুরু করব, কিন্তু চাইলেই তো পারা যায় না, কেমন যেন হয়ে যায়। দারুল উলুম দেওবন্দের একটা কিস্সা মনে পড়ে গেল। আমাদেরকে বুখারী শরীফ সানি পড়াইতেন হযরত মাওলানা আব্দুল হক সাহেব আজমি দামাত বারাকাতুহু, উনি মাঝে মাঝে আসেন, আপনারা ওনাকে দেখছেন। বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড পড়াইতেন, রাত্রে পড়াইতেন। কোন এক হাদিস যখন আসতো তো বলতেন, দেখো ভাই ये हदीस फुला जगह फुला जगह फुला जगह फुला फुला जगह में आ रही है, ये हदीस अमुक 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 জায়গায় আসতেছে সামনে, यहाँ मैं बता रहा हूँ फिर नहीं बताऊंगा, याद रखना। ওই হাদিসের উপরে যা বলার এখানে বলতেছি, ওইখানে গিয়ে বলবো না, মনে রেখো। এই হাদিস ঘুরে টুরে কিছুদিন পরে আবার আসলো, তখন বলতেন, हाँ भाई याद है, ये वो हदीस है जो वहां पे गुजरी थी, मैंने वहां बताया था, मैंने बताया था कि फिर नहीं बताऊंगा, मैंने ये बताया था। বলতেন কি যে এই যে হাদিস, এটা কিন্তু অমুকখানে গেছে, ওখানে বলছিলাম যে এখানে ব্যাখ্যা দিতেছি, আগামীতে বলবো না, আমি ওই দিন এই কথা বলছিলাম, এরকম বলতেন। বোঝেন না কি বলছি কথাটা? বলতেন যে আগামীতে বলবো না, আবার যখন ওই হাদিস আসতো বলতেন যে বলছিলাম আর বলবো না, এই কথা বলছিলাম, মনে আছে? জি হযরত মনে আছে। আমরা তো তাদের উত্তরসূরি, আমি তো তার সন্তান, আমার আবার আলাদা বৈশিষ্ট্য হবে কেমন করে?
ওনার যে বৈশিষ্ট্য আমারও সেই বৈশিষ্ট্য, আমিও তো তাই। যে কথা আজ বললাম হয়তো আগামীকালও বলবো, গতকাল যা বলেছি আজও তাই বলবো। কেন? তো এইরকম ওনাদেরও অভ্যাস তাই, আমারও অভ্যাস তাই, খালি আমার অভ্যাস। আল্লাহ পাক فبأي آلاء ربكما تكذبان সূরা রহমান একটু যাওয়ার পরেই কই কি فبأي آلاء ربكما تكذبان। কোন নিয়ামতকে অস্বীকার করতে পারিস, কোনটাকে অস্বীকার করতে পারিস? আমার মাওলাও বারে বারে কয়, আমার নবীজি তিনিও বারে বারে বলেন আল্লাহ ওয়া কাউলুজ জুর, আল্লাহ ওয়া কাউলুজ জুর, আল্লাহ ওয়া কাউলুজ জুর, ফামা যালা ইউকাররিরুহা হাত্তা কুলনা লাইতাহু সাকাতা। নবীজি বলতেই থাকলেন, বলতে বলতে সাহাবীদের কাছে মনে হইতে লাগলো চুপ করেন না কেন? বারে বারে বলেন, ও মেরে মুহতারাম ভাই, তাই বলতেছি আমিও যদি চর্বিত চর্বণ করি আমার এক্ষেত্রে দলিল আছে যে করা যায়। এই জন্য যদি গতকালের কথা আবার রিপিট করি তা রাগ করিয়েন না আপনারা। তো বলতেছিলাম গতকাল শুরু করেছিলাম যে আগাবের আসলামের কথা, আমরা যাদের উত্তরসূরি তাদের কথা বলার জন্য। তার নমুনা আজ দেখলাম। আল্লাহু আকবার। মওলানা রহমাতুল্লাহ সাহেব বয়ান করলেন, শ্রোতাদের মধ্যে এক মুরব্বী নিচে বসা, আমি এখানে বসছি, মুরব্বীর এখানে আসা দরকার। গতকালও উনি এখানে ছিলেন, আমি তো বয়ান করি না, আমাকে দিয়ে বয়ান করানো হয়। এদিক থেকে কিছু আসে, ওদিক থেকে কিছু আসে, ওই কবর মুবারক দিয়ে কিছু আসতেছে, ওই তাই দিয়ে বগর বগর করি, আমার নিজের কাছে কিচ্ছুই নাই। ও মেরে মুহতারাম ভাইও, দেখলাম তার নমুনা। আকাবের দেখতে চাও, আমরা কাদের উত্তরসূরি, তার নমুনা দেখতে চাও, ওই দেখো নিচে বসা, জজবা এসে গেছে। আয়ান কুসুদ্দিন ওয়ানা হাই, দিনের গায়ে লাগবে খোঁচা আর আমি থাকবো জিন্দা। দিনকে কেউ খোঁচা মারবে আর আমি নীরবে বসে থাকবো, তা তো হতে পারে না। এর মধ্যে কোনো আপোষকামিতা, তাও তো হতে পারে না। আপোষহীন থাকবে মুমিন, আপোষহীন থাকবে আলেম, আপোষহীন থাকবে ওয়ারিসে নবী। আমাদের আকাবির আপোষহীন ছিলেন, কোনো পরোয়া করতেন না। শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি, শাইখুল আরবি ওয়াল আজম, কুতুবুল আলম সৈয়দ হুসাইন আহমদ মাদানী কদ্দাসাল্লাহু সিররুল আজিজ। আরে দুই এক কথা বললেই ফেলেই না মাথায় এসে যায়। এক মঞ্চে বিশাল সমাবেশ, ওই সমাবেশের চতুর্দিকে কামান সেট করা, যে এই সমাবেশে সভাপতি হবে, যে এই সমাবেশে ভাষণ দিবে, যে এই সমাবেশে নাম ঘোষণা করবে, তিনজনকে গুলি করা হবে। শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী মঞ্চে উপস্থিত বড় বড় লিডারদেরকে বললেন, তোমরা কেউ সভাপতি হও। না, পারবো না। ঠিক আছে, আমি সভাপতি হব, ভাষণও দিব, নামটা একজন ঘোষণা করে দাও। না, নামও ঘোষণা করতে পারবো না আমরা, ওই যে কামান ফিট করা। শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী দাঁড়াইয়া দুই আঙ্গুল দিয়া পাঞ্জাবি টান দিয়া ছিড়া, বুক খুলে দিয়া কবিতা আবৃত্তি করলেন। লিয়ে ফিরতি है বুলবুল जोश में गुल, शहीदे नाज की तुरबत कहा है, ফিরিতেছে বুলবুল ঠোঁটে নিয়ে ফুল, গর্বিত শহীদের সমাধি কোথায়। এই শেরের তর্জমা বাংলায় করলাম। লিয়ে ফিরতি है বুলবুল जोश में गुल, शहीदे नाज की तुरबत कहा है, ফিরিতেছে বুলবুল ঠোঁটে নিয়ে ফুল, গর্বিত শহীদের সমাধি কোথায়। এই কবিতা আবৃত্তি কইরা পাঞ্জাবি টান দিয়ে ছিড়া, सीना खुले दिए बोलें, आय अंग्रेज कुत्तू, कान खुल के सुन लो, आज इस मजलिस का सदर मैं हो, आज इस मजलिस का मुकर्रर मैं हो और इसका मौलिन भी मैं हो। बोले आज के এই মজলিসের সভাপতি আমি, বক্তাও আমি, ঘোষকও আমি। अगर हिम्मत हो तो हुसैन अहमद के सीने में गोली मारो। যদি হিম্মত হয়
হুসাইন আমাদের সিনায় গুলি মারো। দেখছনি কেমন আপসীন হয় আকাবির, দাঁড়াই গেছেন, ভাষণ দেওয়া শুরু করছেন। অর্ডার আসতেছে গুলি করো। কেমনে গুলি করবো? হাত নড়ে না, হাত কোনো কাম করে না। ওই কামানের ট্রিগারে আঙ্গুল, ওই অস্ত্র শস্ত্র নিয়া আল্লাহ আল্লাহ বারবার শুধু আল্লাহ আসতেছে, গুলি করো। কেমনে গুলি করব? গুলি করার হিম্মত হয় না, হাত কোনো কাম করে না। ও মেরে মোহতারাম ভাইও, আমাদের আকাবির আপসীন ছিলেন। ওই তার তোমরা দেখলাম, দাঁড়াও, নাম কও, বলে হিট লিস্টে নাম উঠে যাবে। ওদের অনেক ক্যাডার আছে, ওদের অনেক অস্ত্র শস্ত্র আছে, ওদের অনেক বাহিনী আছে, অর্থ আছে। ওরা কি করবে? হিট লিস্টে নাম লিখবে, উপরের দিকে নাম থাকবে, না জানি কোথায় কোন আক্রমণ চালায়। পাগলা কুত্তেও তো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ। পাগলা কুকুরও রাস্তা দিয়ে ঘুরে বেড়ায়। এই জন্য তো ঘরে বসে থাকি না, রাস্তা দিয়ে তো চলি। আর না হয় আর কয়েকটা পাগলা কুকুর, ওরাও একটু ঘেউ ঘেউ করবে। ওই ঘেউ ঘেউয়ের জন্য নাকি আমি আমার কথা বন্ধ করব, ওদের দিকে তাকাইয়া নিয়ে আমি আমার জুবানে তালা মারবো। বড় কষ্ট লাগে, বড় দুঃখ লাগে। আজ অনেক দিন যাবৎ কলিজা ভাঙ্গে খান খান হয়ে যাইতেছে। আমাদের বড় বড় বুজুর্গরা নীরব, নিস্তব্ধ, কোনো কথা বলেন না, চুপ হয়ে গেছেন। ওই মওদুদের ব্যাপারে কোনো কথা বলা হইতেছে না। ও মেরে মুহতারাম ভাইও, অথচ এই বাংলার জমিনে, শুধু বাংলার জমিনে না, সারা জাহানে, গোটা মুসলিম বিশ্বে ইসলাম ও মুসলমান, আল্লাহ তার রসুল, কোরআন এবং সুন্নাহ এর সবচেয়ে বড় শত্রু এই জামাতে ইসলামী মওদুদি ছাড়া দ্বিতীয় কোন এত বড় শত্রু মওদুদের কালো হাত ভেঙে দাও, পুড়িয়ে দাও। মওদুদের কালো হাত পুড়িয়ে দাও। আল্লাহু আকবার, আমাদের ফতোয়া জামাত শিবির গুমরা, আমাদের ফতোয়া, আমাদের ফতোয়া জামাত শিবির গুমরা। আল্লাহু আকবার। মেরে মুহতারাম ভাইও, ওলামাদের মধ্যে দেখি কাউকে কাউকে আহত আলেম আমি দেখছি, কিন্তু এরকম পাই না বিএনপি মাইরা তারে আহত করছে। এমন কাউকে পাই না আওয়ামী লীগটাকে মাইরা আহত করছে। এমন কাউকে পাই না জাসদ মাইরা যাকে আহত করেছে। কিন্তু ওই আঘাত কাঁধে নিয়া, মুখে নিয়া, শরীরে নিয়া ঘুরে বেড়াইছে। ওই রকম আলেমকে মারছে। আজ একজন আলেম পঙ্গু হয়ে বয়ান করে বেড়ায়। গ্রাজে ভর দিয়া দিয়া বাংলাদেশেও বয়ান করে, ইন্ডিয়ায় গিয়েও বয়ান করে। জিজ্ঞেস করছি, হুজুর আপনাকে কে মারছেন? ওই আলেমে দিন, আমি তার সঙ্গে একসাথে, তখন আমার মাত্র 2-3টা দাড়ি, ওনার সাথে এক রাত্রে একখানে বয়ান কইরা এক রুমে ছিলাম। রাত যখন 3টা বাজলো আর ঘুমাইতে পারি না। দেখি আল্লাহর বান্দা সুবাদ থেকে উঠা জিকির শুরু করছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওই করুণ সুরে জিকিরের আওয়াজ এই আমি কমিনারেও জাগাইয়া দিল। আমিও ওযু কইরে আইসা ওনার সঙ্গে জিকির করলাম। একদিন গোপালগঞ্জে এক মাহফিলে গেছি, দেখি আল্লাহর বান্দা শুয়ে রয়েছে, পা কি যেন লোহা টোহা দিয়া কায়দা কুইদা করে কি অপারেশন করছে, কিরাচে ভর দিয়ে দিয়া তার হাঁটতে হয়। জিজ্ঞেস করলাম, হুজুর কারা করছে? নাম নিল, ওই মওদুদিরা আমাকে মারছে। ওই আলেম সদস্য হুজুর রহমাতুল্লাহ আলাইহির বড় ছেলে ইন্তেকাল করেছেন। কে মারছে? এই মওদুদিরা মারছে। ইসলাম জিন্দা করতে চায় আলেম মাইরা, এ কোন ইসলাম? আরে কোন কমিউনিস্ট তো মারতে পারো না, কোন খ্রিস্টান তো মারতে পারো না, কোন ইহুদি তো মারতে পারো না। এই মৌলবীদেরকে কেন মারো? ওরা জানে খ্রিস্টান ওদের শত্রু না, ইহুদি ওদের শত্রু না, ওই কমিউনিস্ট ওদের শত্রু না।
আওয়ামী লীগ তাদের শত্রু না, বিএনপি তাদের শত্রু না। ওদের বস্তা পচা মতবাদ, মওদুদির মস্তিষ্ক নিশ্চিত ওই পচা মতবাদ এ প্রতিষ্ঠার পথে একমাত্র অন্তরায় আকাবিরের উত্তরসূরি এই হক্কানি ওলামায়ে দেওবন্দ। এই কারণে ওরা ওদেরকে কেবলমাত্র শত্রু মনে করে। মেরে মুহতারাম ভাইও, আমার বয়স যখন 24 বছর হবে, ওই টাইমে একখানে বয়ান করতে গেছি। তো বয়ান যখন চলতেছে, ওই বয়ানের সময় হঠাৎ করে আমাকে মারার জন্য মঞ্চে উঠছে, স্ট্যান্ড এরকম টান দিয়ে আমার সামনের থেকে নিয়ে গেছে। তখন তো আমি ছোট মানুষ, বুদ্ধি শুদ্ধিও এত হয় নাই, আর মানুষজন অত চেনে না, আমি একা একা। কিন্তু আমার একটা বিশ্বাস ছিল, এখনো আছে, মাওলার সঙ্গে আমার চুক্তিও হয়েছে। মনে মনে আমি দাবি করি, মনে মনে বিশ্বাস করি, মাওলার সঙ্গে চুক্তি হয়েছে। আমার নবীজিকে যারা গুনাহগার বলে, হযরত ইউসুফ আলাইহিস সালামকে যারা হিটলার বলে, হযরত মুসা আলাইহিস সালামকে যারা ব্যর্থ বলে, যারা एक কথা বলে, इस 23 साला नबूवती जिंदगी में जिम्मेदारी की अदायगी में आपसे जो कोताहियां सरजद हो गई है, उसके लिए आप दरबार खुदाबंदी में माफी मांगिए। এই কথা বলে এই 23 বছরের নবুয়তি জিন্দেগিতে দায়িত্ব পালনের ক্ষেত্রে, হায় রে, এই কথাটা যখন বলছে, কোন ইহুদিও বলতে পারে না, কোন খ্রিস্টানও বলতে পারে না, যার মাথায় সামান্যতম কোন বুদ্ধি আছে সে বলতে পারে না। ১৬ লক্ষ সাহাবীর সামনে নবীজি জিজ্ঞেস করলেন, ও মিয়ারা বলো তো, দায়িত্ব ঠিক মতো পালন করছিনি? সবাই চিৎকার দিয়ে সাক্ষী দেয়। আর ওই সময় জিবরাইল এসে বলে, ওরা যেমন সাক্ষী, আল্লাহ নিজেও সাক্ষী, এই 23 বছর দায়িত্ব পালনের ক্ষেত্রে আপনার থেকে কোনো ত্রুটি হয় নাই। আল্লাহ বলে ত্রুটি হয় নাই, এখন সে কয় কি আল্লাহ বোঝে নাই? নাউযুবিল্লাহি মিন যালিক। ত্রুটি হইছে কি হয় নাই? আল্লাহ বোঝে নাই। কলম হাতে নেয়, লেখে আর কয়, ইতিহাস কাউকে ক্ষমা করে না। সাহাবা ইকরামের উপরে হামলা চালায়, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর উপর হামলা চালায়, আক্রমণ চালায়, আর বলে ইতিহাস কাউকে ক্ষমা করে না। আর এক কমিনা ওই সাহাবীদের ইতিহাস লেখার অধিকার তোরে কে দিল? সাহাবী তো ওই জিনিস, সাহাবী তো তারা। মাওলা বলেন, এই সাহাবীরা এমন যে এদের ইতিহাস রচনা করার দায়িত্ব আমি আমার দোস্তরেও দেইনি, আমি মাওলা নিজে হাতে তাদের ইতিহাস রচনা করে দিলাম। সাহাবীদের ইতিহাসের রচয়িতা কে? আল্লাহ। সবাই বলেন না, কে ইতিহাসের রচয়িতা? সাহাবায়ে কেরাম সম্পর্কে ইতিহাস স্বয়ং আল্লাহ পাক কোরআনে কারীমে ইতিহাস রচনা করেছেন। সাহাবায়ে কেরাম সম্পর্কে কলম চালায়, আজে বাজে কথা কয়। এই জন্য বলি যে ওদের বিরুদ্ধে যে ব্যক্তি নিজেকে পেশ করবে, যদি দুনিয়ার কেউ তার সঙ্গে না থাকে, ওই দুর্লভপুরী হুজুরকে আমি বলবো, দুনিয়ার কোন মৌলবী যদি সঙ্গে না থাকে, দুনিয়ার কোন মানুষ যদি সঙ্গে না থাকে, আল্লাহর কসম খেয়ে বলছি, ওই জামাতের বিরুদ্ধে যা দাঁড়াবে, মাওলার পক্ষ থেকে রহমতের ফেরেশতা আইসা তার চতুর্পাশে বেষ্টন করে দাঁড়াইয়া থাকবে। তোমার সাথে ইয়াহিয়া মাহমুদ এগিয়ে চলো, আল্লাহ আছেন তোমার সাথে। লক্ষ্মীপুরি এগিয়ে চলো, উলামায়ে হক্কানি জিন্দাবাদ জিন্দাবাদ, আহলুস সুন্নাত ওয়াল জামাত। মেরে মুহতারাম ভাইও, তাই বলতেছিলাম, ইহুদি খ্রিস্টানদের বাংলাদেশের সবচেয়ে বড় এজেন্ট এই মওদুদিরা। তাদেরকে উদার মনা ইসলামী দল মনে করে, উদার মনা দল মনে করে। ওই ইসলাম কেমন ইসলাম? এই ইসলামকে আমেরিকা পছন্দ করে, আওয়ামী লীগ পছন্দ করে না, বিএনপি পছন্দ করে না, বাংলার মানুষ পছন্দ করে না, কিন্তু আমেরিকা তারে পছন্দ করে। কেমন ইসলামের ইসলাম?
lagi tuh gue lagi mau selang rambut lagi. मेरे मोहतरम भाइयों आवाज আসতে থাকবে আজ তো এখানে মহামিলন মেলা কেমন মিলন মেলা हर मोड़ में मिल जाते हैं दर्दमंद हजारों हर मोड़ में मिल जाते हैं दर्दमंद हजारों बेशक तेरी बस्ती में ওখানেও ঘুরে বেড়ায় ঘরে ঘরে মেহমানদারি চলতেছে এখানে এখানের আশপাশে ঘরে ঘরে মেহমানদারি চলতেছে কেমন এক উন্মাদনা চলতেছে এই উন্মাদনা শুধু জমিনে না এই উন্মাদনা আসমানেও চলতেছে ও মেরে মিত্রম ভাইও এই উন্মাদনা সেই উন্মাদনার মধ্যে আমরাও শরীক কি আর বয়ান করব কি আর আপনারা নিবেন আমার কাছ থেকে আমার দেবার কিছু নাই আমি এমনি দুই চার কথা বলবো আপনাদের উত্তর শুনি এই বিষয়বস্তুটা আমার নামে লেখা আছে আমি তো মন গরম করতে পারি না কথা তো কই নরম নরম ভাষায় কথা বলি এই জন্য যখন আমার আগে সাংঘাতিক জ্বালাময়ী ভাষণ হয়েছে আমার কানে এসেছে যারা কারা একবার ফোনও করছি তখন আওয়াজ পাইতেছিলাম খুব গরম গরম বয়ান হয়েছে এই জন্য আমার নরম কথা সামান্য আপনাদের সামনে বলবো আর গতকাল ঝাড়ুদার ছিলাম আজও যদি মাওলা ঝাড়ুদার বানাইয়া যায় আমার তাতে কোনো আপত্তি নাই কেন আজও যিনি আসতেছেন আমি যদি তার ঝাড়ুদার হওয়ার পারি হাসরের ময়দানে মাওলার কাছে না যাতে রসিলা হিসেবে পেশ করতে পারবো সৈয়দ সালমান মনসুর হিসাব আসতেছেন তাই না আল্লাহু আকবার আল্লাহু আকবার আমাদের আব্বা আসতেছেন মাদার এলমি দারুল দেওবন্দের মুহতামিম তিনি আসতেছেন হযরত কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলতেন ये इल्हामी दरसगाह है बोलते ये इल्हामी दरसगाह है এটা इल्हामी पाठशाला इल्हामी प्रतिष्ठान बोले इसके मुहतमिम भी इल्हामी है इसके असातिज़ा भी इल्हामी है इसके तलबा भी इल्हामी है তিনি বলতেন এই প্রতিষ্ঠান ইলহামি এর মুতামিম থেকে নিয়ে একেবারে ছোট্ট ছাত্রটা পর্যন্ত বাবুর্চি পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে পাঠানো ওই প্রতিষ্ঠান দারুল দেওবন্দের যে দারোয়ান ঘন্টা পিটিত ওই দারোয়ান কি করে ঘন্টা পিটিত জানেন রাত্রে যে কয়টা বাজে ওই কয়টা বাড়ি দিত এখন রাত 10টা বাজে 10টা বাড়ি দিত এখন রাত 2টা বাজে 2টা বাড়ি দিত এই কইরা যখন নাকি তাহাজ্জুদের টাইম হইতো তখন সে কাউকে ডাকতো না ওই ঘন্টায় বাড়ি মারতো আর একটা শের পড়তো কিসের পড়তো ये चमन यूं ही रहेगा और हजारों बुलबुले ये चमन यूं ही रहेगा और हजारों बुलबुले अपनी अपनी बोलिया सब बोल कर उड़ जाएंगे এমন করুণ সুরে পড়তো ওই সুরের আওয়াজ ছাত্রদের কানে যাইতো পাগলের মতো ওইটা তাহাজ্জুদ নামাজ শুরু করে দিত ওই দারুল দেওবন্দের দারোয়ান যে ঘন্টা পিটিত সেই ছিল এমন ও মেরে মুহতারাম ভাইও ওই প্রতিষ্ঠান ইলহামি আজ যে মুহতামিম সাহেব আসতেছেন তিনিও ইলহামি এর মধ্যে কোনো সন্দেহ নাই মাওলার পক্ষ থেকে সিলেকশন করা হযরত কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসা প্রতিষ্ঠিত করলেন কথা কিন্তু ঘুরে গেছে আমার কিছু করার নাই মাদ্রাসা যখন প্রতিষ্ঠিত হইল তো মাদ্রাসা প্রতিষ্ঠিত হওয়ার কিন্তু অনেক আগের ঘটনা বয়স তখন 9-10 বছর এই টাইমে স্বপ্নে দেখেন কানায় কাবার ছাদে দাঁড়াই রয়েছেন পরিষ্কার পানির নহর ছুটছে আর হযরত কাসেম নানুতুবির বুড়ি আঙ্গুলে পায়ের বুড়ি আঙ্গুলে বাড়ি খাইয়া ওই পানি চতুর্দিকে ছড়াইয়া যাইতেছে উস্তাদের কাছে বললেন হুজুর এই স্বপ্নে দেখলাম উস্তাদ বললেন ওনার মামু বললেন আরে বাবা তোর বড় সৌভাগ্য আল্লাহ তাআলা তোর দ্বারা দ্বীনের এমন খেদমত নিবে যার আলো সারা দুনিয়ায় ছড়াইয়ে পড়বে
যাই হোক, লম্বা জামানা চলে যায়। এরপরে যা ঘটার ঘটে। এরপর যখন দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়, তো দারুল উলুম দেওবন্দ কায়েম করলেন। উস্তাদ একজন, ছাত্র একজন, কন্যা আল্লাহু আকবার। উপরেও একটা মাদ্রাসা হয়, ওখানেও উস্তাদ একজন, ছাত্র একজন। জমিনেও একটা মাদ্রাসা হয়, এখানে উস্তাদ একজন, ছাত্র একজন। আসমানে যে মাদ্রাসা, ওই মাদ্রাসার উস্তাদ হলেন মাহমুদ, ছাত্র যে তার নাম মুহাম্মদ, উনিও মাহমুদ। কজন আল্লাহু আকবার। আমি তো গরম করে কই না, এই জন্য কেউ কয় না, দেখছেন তামাশা। আসমানে এক প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানের উস্তাদের নাম মাহমুদ, ছাত্র যে মুহাম্মদ, উনিও মাহমুদ, উনিও মাহমুদ। দুই মাহমুদ, দুই মাহমুদে মিলে মাদ্রাসা শুরু হয়। ওই যে মাদ্রাসা শুরু হয়, এরপর জমিনে ওই মাদ্রাসা আছে দারে আরকাম। ওই দারে আরকাম থেকে আসে দারুস সুফা, আসহাবে সুফা। এরপরে সেটা ছড়াইতে ছড়াইতে আবার যখন খতম করে দিতে চায়, আবার ইলহামি ভাবে নতুন করে মাদ্রাসা কায়েম হয় ওই ডালিম গাছ তলায়। ওখানে উস্তাদ একজন, ছাত্র একজন। উস্তাদের নামও মাহমুদ, ছাত্রের নামও মাহমুদ। আসমানের উস্তাদ মাহমুদ, ছাত্র মাহমুদ। জমিনের উস্তাদ ও মাহমুদ, ছাত্র মাহমুদ। ওখানে উস্তাদ একজন, ছাত্র একজন। জমিনেও উস্তাদ একজন, ছাত্র একজন। এই দিন নতুন করে জিন্দা হয়। এই দারুল উলুম দেওবন্দ এটা কোনো প্রতিষ্ঠান না, সাধারণ প্রতিষ্ঠান না। বদর যুদ্ধে যেমন নতুন করে দিন থাকবে কি থাকবে না তার ফয়সালা হয়েছিল, ঠিক তেমনি ভাবে দারুল উলুম দেওবন্দ এই জন্য ওই টাইমটা এমন ছিল, দুনিয়াতে দিন থাকবে কি থাকবে না এই ফয়সালার ব্যাপার ছিল। সেই সময়ে দারুল উলুম দেওবন্দ কায়েম হয়, উস্তাদ একজন, ছাত্র একজন। মাদ্রাসা শুরু হইল। মাদ্রাসা শুরু হওয়ার পর এখন তামাশা হলো কি মুহতামিম কারে বানানো যায়। হযরত কাসেম নানুতুবি চোখ বন্ধ কইরা মুরাকাবা করতেছেন। হঠাৎ মুরাকাবা ভাইকে বলতেছেন, রফিউদ্দিন তুমি মুহতামিম। বলতেছেন, রফিউদ্দিন তুমি মুহতামিম। হযরত শাহ রফিউদ্দিন কা হুজুর, আমি তো লেখাপড়া কিছু জানি না, আমি তো লেখাপড়া কিছুই জানি না। দাদে হকরা কাবিলিয়ত শর্তে নিস্ত, বলকে শর্তে কাবিলিয়ত দাদে উস্ত। মাওলা যদি কবুল করে নেয়, এর থেকে বড় কোনো যোগ্যতা নাই, এইটাই বড় যোগ্যতা। হুজুর আমি তো লেখাপড়া জানি না, কেমনে মুহতামিম চালাবো আমি জানি না। ফয়সালা হয়ে গেছে। কাসেম নানুতুবি বলতেছেন ফয়সালা হয়ে গেছে। আচ্ছা কি করা যায়, কিছু তো বলার নাই। এক রাত্রে মাওলার কাছে কাঁদতে, মাওলা কি করলা তুমি? আল্লাহরে কয়, আল্লাহ তুমি কি করলা? মাদ্রাসা আমি কেমনে চালাবো? কোন ছাত্র ভর্তি করা যায়, কাকে ভর্তি করা যায় না, কেমন করে সিদ্ধান্ত নিব? আমি তো কিছুই জানি না, আমি তো কিছুই পারি না। ইয়াতিমিদা কে আশা হে নেকুনাম, ইয়াতিমিদা কে আশা হে নেকুনাম, বদস্তে সর পুরি দামি দেহাদ জাম। আরে মৌলার মৌলা, ওই আল্লাহর বান্দা কাঁদতে, আমি মূর্খ মানুষ, আমি কিছুই জানি না। আল্লাহ কয় তোর জানার কি দরকার, তুই তো একা না, আমি মৌলা তোর সঙ্গে আছি। ও মিয়া, এই দারুল উলুম দেওবন্দে থেকে এতটুকু একটা মাদ্রাসা। বদর যুদ্ধের সময় মাওলা বলে কি দোস্ত যাও ময়দানে। ময়দানে যাওয়ার পরে কয়, ময়দানে তোমরা একা না, ওমা জাআলাহুল্লাহু ইল্লা বুশরা লাকুম ওয়া লিতাতমাইন্না কুলুবুকুম বিহি ওয়া মান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহিল আজিজিল হাকীম। মাওলার পক্ষ থেকে বলা হয় যাও ময়দানে। ময়দানে গেছে, ফেরেশতাও আইছে 5000। আল্লাহ কয় কি 5000ও কিছু না, ওই 3000ও কিছু না, 1000ও কিছু না, তোমরাও কিচ্ছু না। জানো কি? বলে কি? আমার দ্বীন হিফাজতের জন্য আমি মাওলা নিজে ময়দানে হাজির হয়ে গেছি। ওই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়, মুহতামিম নির্ধারিত হয়, মাওলার পক্ষ থেকে করে দেয়া হয়। আরে তোরে বসাইলাম আমি, কাম তো আমি করব। আল্লাহ কয় ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহ কাতালাহুম, তোমরা মারো নাই, আমি মারছি। মাওলা কয় রফিউদ্দিন মাদ্রাসা তুই চালাবি না, আমি মাওলা নিজে চালাবো।
যেন তেন প্রতিষ্ঠান না, ইলহামি প্রতিষ্ঠান। একদিন হয় কি, অফিসে বসে রয়েছেন হযরত শারফিউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, হুজুররা অফিসে বসা। এমন সময় এক ছাত্র আসছে, ছাত্র এসে কয়, ये क्या पकाया है मतबख में, ये खाया जा सकता है क्या, ये कोई खाने की चीज है? बोले मुख पीछे बोर्डिंग की पकाइছে, এটা কোনো খাওয়ার জিনিস হইল, ये খাওয়া যায়? হযরত শারফিউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি এমনি তাকাইয়া থাকলেন, কতক্ষণ দেখলেন, দেখে দেখে বললেন, ये दारुल उलूम के तालिब इल्म नहीं है, এই দারুল উলূম দেওবন্দের ছাত্র না। অন্য হুজুররা বলে, হযরত আপনি তো ভর্তির কার্যক্রমে ছিলেন না, ও তো পরীক্ষা দিছে, ভালো নম্বর পাইছে, খানার নম্বর পাইছে, ও তো মাদ্রাসার ছাত্র। না, ছাত্র না, কলন্দার হারছে গুয়েত বিদা গুয়েত, কলন্দার যা বলে দেখা বলে, ও মাদ্রাসার ছাত্র না। তোমরা খোঁজ নাও, তদন্ত করে দেখে পরীক্ষা দিছে আরেকজনকে দিয়া, টাকা দিয়ে আরেকজনকে দিয়ে পরীক্ষা দেওয়াইছে, নকল করে ও ভর্তি হয়েছে। ও মেরে মুহতারাম ভাইও, ওই ছাত্রকে মাদ্রাসার থেকে বহিষ্কার করে দেয়। দিয়া আইসে বলে, হুজুর আপনি কেমনে জানলেন? আপনি তো ভর্তির কার্যক্রমে ছিলেন না। আমি তো আসলেও ছিলাম না, কিন্তু আমার মাওলা আমারে দেখাইয়া দিছে। আমি স্বপ্নে দেখি মূল সিঁড়ির কুয়া দুধ দিয়ে ভরা, এই কূপের পাড়ে দাঁড়াইয়া সাকিয়ে কাউসার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কন্না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাব্বতের সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি কূপের পাড়ে দাঁড়াইয়া দুধ দিয়ে কুয়াটা ভরা। ছাত্ররা দেখি লাইন দিয়ে দাঁড়ানো, কারো হাতে মটকা, কারো হাতে বালতি, কারো হাতে বদনা, কারো হাতে জগ, কারো হাতে মগ, কারো হাতে গিলাস, কারো হাতে কাপ, যার যেমন পাত্র নিয়ে যায়। আর সাকিয়ে কাউসার নবীজি নিজে দুধ উঠাইয়া তার পাত্র ভরে দিতেছেন। আমি দেখছি ওই যত ছাত্র সবার চেহারা আমি দেখছি, তা আমি দেখছি এই কমিনার চেহারা ওখানে ছিল না, এই কবিতার চেহারা ছিল না। দেখছেন কি তামাশা? আল্লাহ কয়, মাদ্রাসা আমি চালাবো, তুই বসে থাক, যখন যেটা দরকার পড়বে আমি মাওলা তোর পাশে এসে দাঁড়িয়ে যাব। ও মেরে মুহতারাম ভাইও, কেমন প্রতিষ্ঠান, কয় যে বিল্ডিং বানাবো কি বানাবো না। কোন বুজুর্গ বলতেছেন বিল্ডিং দরকার নাই, যেমনি আছে তেমনি চলুক, তালিম গাছতলা, ছাত্তা মসজিদ এমনি চলুক, আলাদা ভবনের কি দরকার, গাছতলাই তো ভালো। হযরত কাসেম নানতুবি বলতেছেন, আমার মনে বলতেছে প্রতিষ্ঠানের জন্য বিল্ডিং বানাইতে হবে। আল্লাহ আল্লাহ, লাগছে গুতাগুতি, বুজুর্গদের গুতাগুতি মাওলা লাগাইয়া দিছে, ওনাদের মধ্যে গুতাগুতি না হইলে কি আর ফয়সালা হয়? এবার ফয়সালা মাওলা করে দেয় যে তোরা গুতাগুতি কর, আমি ফয়সালা করে দিতেছি। একদিন সকালবেলা হযরত ইয়াকুব নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, এই গুতাগুতি বাদ দেন, ফয়সালা হয়ে গেছে। বলে কি ফয়সালা? চলেন গিয়ে দেখি, আমি এখনো দেখিনি। বলে চলো, গিয়ে দেখে লাঠির দাগ পড়ে রয়েছে। বলে কিসের লাঠির দাগ? আজ রাত্রে দোজাহানের বাদশাহ, মদিনার বাদশাহ নিজে হাতে লাঠি নিয়া এখানে আইসা আমার হাত ধরে নিয়া লাঠি দিয়া দাগ দিয়ে বইলা দিয়ে গেছেন, এই দাগের উপরে বিল্ডিং নির্মাণ করতে। তারানায় দারুল উলূম দেওবন্দের মধ্যে একটা লাইন আছে, খুদ সাকিয়ে কাউসার নে রাখি मैं खाने की बुनियाद यहाँ, तारीख मुरत्तब करती है दीवानों की रौदाद यहाँ। তারা না পড়া সুর আমার নাই, এমনি লাইনটা কইলাম। সাকিয়ে কাউসার নিজে এখানে ভিত্তি রাখছেন। ও মেরে মুহতারাম ভাইও, যে প্রতিষ্ঠানের মুহতামিম আল্লাহ, যে প্রতিষ্ঠানের ভিত্তি প্রস্তর স্থাপনকারী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই প্রতিষ্ঠানের সঙ্গে গুতাগুতি না, ওই প্রতিষ্ঠানের সঙ্গে গুতাগুতি করার খায়েশ লাগে কখনো কখনো কারো কারো। ভালো করে মনে রাখেন, এই আওয়ামী লীগ প্রতিষ্ঠানের সঙ্গে গুতাগুতি করতে চায় না, বিএনপিও চায় না। জনসম্পৃক্ত দল যারা, তাদের মধ্যে এইটা নাই। আছে কাদের মধ্যে? মস্কোতে বৃষ্টি নামলে, রাশিয়ায় বৃষ্টি নামলে বাংলাদেশে সাদা ধরে এক পদের বামপন্থী আছে। ওই বামপন্থী আর হলো মওদুদি, এই দুই গ্রুপ এই কওমি মাদ্রাসার শত্রু।
ওরা এই কওমি মাদ্রাসার শত্রু, দেওবন্দি মাদ্রাসার শত্রু। কেন? লোকগুলোর কোনো কাম নাই, ওদের কোনো কাম নাই, ওদের আর কোনো উদ্দেশ্য না। ওরা হলো একটা এজেন্ডা নিয়ে চলে, ওই এজেন্ডা বাস্তবায়ন করার পথে অন্তরায় মনে করে এই কওমি মাদ্রাসাকে, এই দেওবন্দি মাদ্রাসাকে। তো গুতাগুতি করতে যদি মনে চায় আইসা যাও, কোনো অসুবিধা নাই। আমরা ময়দানে একা না, মওলা আমাদের সঙ্গে আছেন। সেই প্রতিষ্ঠান আজকে আমরা বড় সৌভাগ্যবান। ওই আমাদের মা দারুল উলুম দেওবন্দ, সেই মা ইলহামী মুহতামিম, তিনি আজকে আমাদের মাঝে হাজির। এজন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। হযরত তো আসবেন, বয়ান করবেন, মজলিসটা সুন্দর করে ফেলেন আপনারা, মজলিসটা সুন্দর করে ফেলেন। যারা দাঁড়াই রয়েছেন আমার সাইডে, এই দিকে এই প্যান্ডেল খালি কেন দেখা যায়? পুরো প্যান্ডেলটা আজকে ভরে ফেলেন, ভরে ফেলেন। অল্প স্বল্প সময় যারা এখানে বসা তারা ঠিকই থাকেন, যারা আশপাশে আছেন মেহরবানি করে যান, ওই প্যান্ডেলটাকে ভরে ফেলেন, যেন হুজুর আইসা বৈশা তিনি দেখতে পান যে পুরো জায়গাটা ভরা, কোনো ফাঁকা জায়গা নাই। সবাই বসে পড়ি না, যারা বসা আছি তারা দাঁড়াবো না, মেহরবানি করে একজনও দাঁড়াবো না, একজনও দাঁড়াবো না। পিছনে যেটুকু খালি আছে, সাইডে যারা আছেন তারা এটা ভরে ফেলেন। এরপর হযরত যখন আসবেন খুব মনোযোগ দিয়ে আমরা বয়ান শুনবো। আমি এখন আপনাদের সাথে আরেকটা গল্প করি। কি ছিল ওয়াজ করার, কি করতেছি আমি জানি না, ওয়াজ কি করতে চাইছিলাম আর বলতেছি কি মওলা ভালো জানে। এখন তো আর একটু কথা না কইলেই নয়। এই 60 সালা দস্তরবন্দি জলসা, যার সমাপনী দিবস আজ, আর একটু পরেই তো মনে হয় শেষ হয়ে যাবে। এই জন্য বলি गनीमत जान मिल बैठने को जुदाई की घड़ी सर पे खड़ी है। একটু পরেই কিন্তু বিদায় ঘন্টা বেজে যাবে, বেশি সময় আর নাই, থাকলেও যত সামান্য থাকবে। এই যে বিদায় ঘন্টা বাজবে, তো বিদায় ঘন্টা বাজার আগে এই 60 সালা দস্তরবন্দি জলসার, এই ঐতিহাসিক জলসার আমি একজন সক্রিয় সদস্য। আমি চাই যে এই মাদ্রাসাটা যেন উন্নত হয়, সামনে যে কাজকর্মগুলো আছে এইটা যেন খুব সুন্দরভাবে সম্পন্ন হয়। এত হাজার মানুষ এখানে সমবেত হয়েছি, সবাই মিলে জিলে যদি কিছু কিছু দেই, তার মধ্যে আমিও আপনারাও, আমরা ভাইগুলো আপনার তাহের দণ্ড দিশা আমি অসুস্থ, আইটা পারছেন না, কিন্তু হাজিরই নেই। 3000 টাকা পাঠাইছে, আল্লাহ তাহলে বেমারটাকে শিবা দান করেছেন। এখন যেটা বলতে চাইতেছি, আমিও আমার মনে চাইতেছি আমি একটু শরীক হব, আমিও শরীক হব। আর আমরা যারা আছি সবাই কিছু কিন্তু শরীক হইতে রাজি আছি না ইনশাআল্লাহ। তাই যদি হয় একটু যেন বিশৃঙ্খলা না হয়, একটু বিশৃঙ্খলা। सुनिया हर जा धूम मचा दे शान सहाबा जिंदाबाद।